এবার চুরি গেল নেইমারের ১৬ কোটি ইউরো মূল্যের একটি হীরার আংটি। বিভিন্ন অনলাইন মিডিয়ার দাবি, গ্যালারিতে থাকা এক ভক্তের সাথে হ্যান্ডশেকের সময় সেই ভক্তই নাকি নেইমারের আঙুল থেকে খুলে নিয়েছেন। এই খবর মুহূর্তের মধ্যে সব জায়গায় ভাইরাল হয়ে যায়। কিন্তু আসলেই কি তাই? এ নিয়ে নেইমার কি বলল এবং ওই ভক্তের সাথেই বা কি হলো? চলুন জেনে নেই। সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ও বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে একটি হীরার আংটি দেখানো হয়, যার মালিক নাকি ফুটবলের রাজপুত্র ও ব্রাজিলের স্ট্রাইকার নেইমার জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যম হলায়ের তথ্য মতে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টেগলালের বিপক্ষে আল হিলালের হয়ে খেলার আগে মাঠে নেমে ওয়ার্ম আপ করছিলেন নেইমার। সে সময় গ্যালারিতে অনেক ভক্ত তার সান্নিধ্যের জন্য পাগল হয়ে তাকে ডাকতে থাকে। ভক্তদের অনুরোধ রাখতে তিনি তাদের কাছে গিয়ে হ্যান্ডশেক করতে থাকেন। এ সময় নাকি তার হাতের আঙুলের পরা ছিল অত্যন্ত দামি একটি হীরার আংটি, আর এই সুযোগেই নাকি এক ভক্ত তার হাত থেকে আংটিটি ছাড়িয়ে নেন। ভক্তের সাথে হাত মেলানোর পর নেইমার স্বভাবতই মাঠের দিকে এগিয়ে যান এবং এ সময় নিজের হাতের দিকেও তাকান, আর এতেই চাউর হয়েছে আংটি চুরি হয়ে যাওয়ার খবর। এফসি বার্সেলোনা নোটিশিয়াস নামের এক সংবাদ মাধ্যমে বলা হয়, আংটি চুরি যাওয়ার খবরের সাথে যুক্ত হয় সেটি বিক্রির গুঞ্জন। বলা হয় ওই আংটির দাম নাকি প্রায় ১৫,০০০ ইউরো এবং কিছু সূত্রে দাবি করা হয় ভক্তটি নাকি সেই আংটি প্রায় ৬০,০০০ ইউরোতে এক অনলাইন মার্কেটে বিক্রি করে দেন। যদিও নেইমার পরবর্তীতে পুরো ব্যাপারটি পরিষ্কার করে দেন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তিনি ওই ম্যাচের দিন কোনো আংটিই পরে খেলেননি, তাই এখানে আংটি চুরির প্রশ্নই আসে না। পুরো ব্যাপারটি যে গুজব, সেটি বলার পর এ নিয়ে কিছুটা দুঃখও প্রকাশ করেন তিনি। অর্থাৎ হীরার আংটির মূল্য হিসেবে ১৬ কোটি ইউরো নামে যে প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমেই, সেটিও সঠিক মূল্য নয়। তবে চুরি যাওয়া সংক্রান্ত ঘটনা নেইমারকে নিয়ে এটিই প্রথম নয়। এবার একটি গুজব হলেও এর আগে সত্যিই তার কাছ থেকে অর্থ চুরি করেন এক ব্যক্তি। রয়টার্সের তথ্য মতে, নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় ধরা পড়েন ২০ বছর বয়সী এক তরুণ। ব্রাজিলের সাও পাওলো পুলিশ এই তথ্য নিশ্চিত করে। চুরি করা অর্থের পরিমাণ ছিল প্রায় ২ লাখ ব্রাজিলিয়ান রিয়েল, যা কিনা $৪০,০০০ কিছু বেশি। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৪৭ লাখ টাকার বেশি। রয়টার্সের তথ্য অনুসারে অভিযুক্ত যে তরুণকে গ্রেফতার করা হয়েছে, তিনি আসলে একটি কোম্পানির প্রশাসনিক সহকারী, অথচ কাজ করছিলেন একটি অপরাধ চক্রের হয়ে, যারা প্রতারণার মাধ্যমে অবৈধ লেনদেনে জড়িত। জানা গেছে অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত তরুণ PIX নামের ইনস্ট্যান্ট অনলাইন ব্যাংক ট্রান্সফার পদ্ধতির সহায়তা নিয়েছিলেন, আর এভাবেই ব্রাজিলীয় ফরওয়ার্ড নেইমার সহ অনেক ব্যাংক ক্লায়েন্টের অর্থ সরানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্য ফেলে দেয় সেটি তদন্তে নেমেছিল ব্রাজিলের আঞ্চলিক অপরাধমূলক তদন্ত সংস্থা। তবে এ বিষয়ে নেইমারের সাথে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভিকটিমরা ব্যাংকের সাথে যোগাযোগ করলে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দেয়া হয় ব্যাংকের পক্ষ থেকে।